সাবস্ক্রাইব করে দাও আর লাইক সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু মাম্মামের শরীরটা একটু খারাপ ছিল, তো ওই জন্য সেইভাবে ব্লগ ভিডিও দিতে পারিনি। তো চলো আজকে থেকে ভাবলাম যে তোমাদের সাথে আবার রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করব, তো তাই জন্য আবার শুরু করলাম। তো দেখো এখন সকালবেলা উঠেই আমি ভাবছিলাম যে বিছানা আগে গুছিয়ে নিই, কারণ বিছানাটা না গুছালে না কীরকম অগোছালো লাগে। কিন্তু তার আগে প্রত্যেক দিন বিছানাটা তো গুছিয়ে নিই, ঠিক আছে, কিন্তু এই চেয়ারটা কিন্তু গুছানোই হয় না। প্রায় 2-3 দিন পর পর গোছানো হয়, তাও যেদিন গোছাই সেই দিনই বিকেলে আবার ভরে যায়। তো ওই জন্য ভাবলাম যে সবার আগে সকালবেলা উঠে আগেই চেয়ারটা গুছাবো। তো এই দেখো এই পুতুলটা যেটা রাখলাম সেটা মাম্মাম তার মামার বাড়ি থেকে নিয়ে এসছে, আর নিয়ে এসেই এদিক ওদিক চারিদিকে একদম ফেলে রাখে। তো ওই জন্য ভাবলাম ওটাকেও গুছিয়ে রাখি। আর এই দেখো এই স্মাইলিটা তোমরা দেখে চিনতেই পারছো। এই স্মাইলিটা হচ্ছে মাম্মামকে ওর মামা এনে দিয়েছে দীঘা থেকে, তো সেটাও নিয়ে এসে আবার এদিক ফেলে রেখেছে। তো তার জন্য সেটা গুছিয়ে নিলাম। তো চলো আমার ব্লগ দেখতে থাকো। আর এই দেখো যত জামা কাপড় ছিল চেয়ারের ওপরে, এই যে সব খাটের ওপরে ওগুলোকে বোঝাই করে রেখেছি, খাটটাও গোছাবো। আর নিচে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো আমি এখন কাচতে দেবো। আর কি বলো তো, এই সকালবেলা উঠে না আগে ঘরটা যদি পরিষ্কার না করে রাখি তাহলে না প্রচণ্ড নিজেকে অগোছালো লাগে। আর তার থেকেও বড় কথা, আমাদের বাড়িতে যেহেতু জানো, তোমরা হয়তো ব্লগ ভিডিও দেখো, তোমরা জানো এই নিয়মটা হচ্ছে একদিন সকালে আমি রান্না করি, একদিন সকালে দিদি রান্না করে। তো সেই দিনকে দিদি রান্না করার ছিল, তো ওই জন্যই ভাবলাম আমি অনেকটা টাইম পেয়ে যাব, ঘরটা ভালো করে গুছিয়ে রাখতে পারবো। কারণ কি বলো তো, সকালবেলা করে রান্না করলে আর মামামের স্কুল থাকে, তো এত ব্যস্ত থাকি যে সেভাবে কিছু কিন্তু ঘর গোছানোই হয় না, শুধুমাত্র বিছানাটা গুছাই, আর বিছানাটা গুছিয়েই আমাকে বেরিয়ে যেতে হয়। এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে যায়। আর প্রত্যেক দিন একটা বাচ্চা থাকলে জামা কাপড় কাচাকুচি অনেক রকম কাজ থাকে, আর তো সেই জন্য না একদমই ঘরটা সেইভাবে গুছানো হয় না, শুধু বিছানাটাই গুছানো হয়। তো ওই জন্য ভাবলাম যেহেতু ছুটি আছে আর স্কুলেও যাইনি, মামামের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো তার জন্য স্কুলে 2 দিন ধরে যেতেও পারিনি, তো তাই জন্যই ঘরটাকে পুরো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই গরমে কি বলো তো, বাইরে কোথাও যেতেও পারবো না, তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে আজকে আমি আমার ডেলি লাইফস্টাইল কীভাবে কি কাটাই না কাটাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মামাম কি বলছে বলো তো, এখন ক্যামেরার সামনে এসে ওর পুতুলটাকে রেখে দিয়েছে। ও এখন বলছে যে আমিও ভিডিও করব, আমি যেহেতু ক্যামেরাটা ওখানে সেট করে নিয়ে তারপরে কাজগুলো করছিলাম, তো ওই জন্য ও বলছে কি মা আমিও ওগুলো ওখানে রাখবো, রেখে আমিও ভিডিও করব। অ্যাকচুয়ালি আমি যেটা করি না ও সেটাই করার চেষ্টা করে, ও ভাবে যে আমি এরকম করব ওরকম করব। ও দেখো বিছানা গুছানোর জন্য বালিশগুলো নিয়ে টানাটানি করছে, বলছে আমিও গুছাবো, আমারও ভিডিও করে দাও। এরকম এখনকার দিনের বাচ্চারা যেরকম হয়, যেটা দেখে সেটাই, তো ও কিন্তু সেরকমই, আমি যেটা বলি বা যেটা করি ও কিন্তু শোনার চেষ্টা করে, এটা ওর মধ্যে একটা ভালো গুণ। তো যাই হোক ও সেটাই করছিল। আর এই দেখো আমি বারবার বারণ করছি যে ক্যামেরা থেকে সরে যা, দেখা যাচ্ছে না। ওই দেখো এইবারে ও বালিশগুলো নিয়ে এসে হাতে হাতে আমাকে গুছিয়ে দিচ্ছিল। তো চলো বিছানাটা তো গুছানো মোটামুটি হয়ে গেল, তারপরে কাজগুলো করি, তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ওই দেখো বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর নিচে এই যে জামা কাপড়গুলো যেগুলো পড়ে রয়েছে এগুলো এখন কাচতে হবে, আর এগুলো পুকুরে গিয়ে কাচবো। তো তাই জন্য ভাবছিলাম কি বলো তো, এবারে মোটামুটি কাজ যখন হয়ে গেছে, এ দেখো কাজ ফাজগুলো পুরো একদম ঝাপসা হয়ে গেছে, না মুছে না এরকম হয়ে গেছে, একদম একদমই সময় পাই না, যখন যেহেতু স্কুলে চলে যাই, তো ওই জন্য এই 1 সপ্তাহ ধরে একদমই টাইম পাইনি। তো চলো ওই জন্যই ভাবলাম এগুলোও আজকে গুছিয়ে নিই, আজকে প্রচুর কাজ ছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, এই গরমে না একবার যে মানুষ বাইরে বেরোবে সে আমার মনে হয় না বাড়িতে এসে কোনো রকম কোনো কাজই করতে পারবে। বাড়ি থেকে বাইরে থেকে আসলে বাড়িতে ঢুকলেই শুধু মনে হয় কতক্ষণে স্নান করতে যাব এরকমটা। কিন্তু কি বলো তো, বাড়িতে ঢুকেই কিন্তু স্নান করা তো আর সম্ভব হয় না। সকালবেলা যেহেতু আমি 7:10-15-র মধ্যে বেরিয়ে পড়ি, তো তার জন্য অতটা সকালে কিন্তু সব কিছু কাজ করা সম্ভব হয় না। এসেই আমাকে এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু এসেই অনেক রকম কাজ থাকে, সবটাই করতে হয়। তো তার জন্য এসেই শুধু স্নান করব মনে হয়, কিন্তু করার হয় না। এবার আমি শুধু ভাবি জানো তো, যারা বাইরে এই সময় ধরো রিক্সা চালায় বা কাজ করে তাদের কতটা কষ্ট হয়। আমরা সামান্য স্কুলে যাই, স্কুল থেকে ঘুরে এসেই আমি যেন মনে হয় কি বলবো, হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি, এসি চালিয়ে ঠান্ডা গড় এরকম। কিন্তু তোমরাই বলো যারা বাইরে থাকে তাদের কতটা কষ্ট হয়, দেখলেও পর্যন্ত মায়া লাগে।
কিন্তু কি বলো তো, জানো তো, এতটা কষ্ট করার পরেও বিয়ের পরে মানে এরকম কথাও কিন্তু শুনতে হয় যে কি এমন করা হয়। অনেকেই অনেক রকম কথা বলে, কিন্তু কি বলো তো, এখন আর আমি কোনো কথাই কানে নিই না। এখন আমি শুধু এটাই ভাবি যে নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। কারণ আমি এটা বুঝে গেছি যে কাউকে ভালো রাখা আমার পক্ষে সম্ভব নয়। কারণ তুমি যতই তার জন্য করো না কেন, কোনো মানুষ কিন্তু কোনো মানুষকে আর কি সন্তুষ্ট করা কিন্তু সম্ভব নয়। আর একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সেটা আমি বিয়ের পরে খুব ভালো করেই বুঝে গেছি। তো তাই জন্য এখন আর কোনো রকমভাবে মন খারাপ করি না, যে যাই বলে না কেন সেটাতে আর কিছু ভাবি না। শুধু এটাই ভাবি যে আমার নিজেকে ভালো রাখতে হবে, কারণ আমার ভালোটা কিন্তু কেউ দেখবে না। তো সুতরাং তোমাদেরকেও বলছি, তোমরাও যদি এরকম অবস্থায় থেকে থাকো বা এরকম মেন্টালিটি থাকে যে কারোর জন্য অনেক করবে, হ্যাঁ করো, বাট কাউকে সন্তুষ্ট করা কিন্তু কখনোই সম্ভব নয়। তো তাই জন্য বৃথা চেষ্টা করে লাভ নেই, নিজেকে ভালো রাখো আর নিজেও ভালো থাকো। মানে নিজের জন্য সব কিছু করো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। নিজেকে না ভালোবাসলে কেউ তোমাকে ভালোবাসবে না, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তো চলো যাই হোক, দেখো এত ঘর মানে সব কিছু কাজকর্ম করার পরেও কিন্তু নিজেদের একটু টাইম দিতে হয়। তো চেষ্টা করি সেটা দেওয়ার। আর মেয়েকে নিয়ে সত্যি কথা বলতে এই কাজকর্ম করে তোমাদের সাথে এই ভিডিও বানিয়ে সত্যি আমার দিনগুলো খুব ভালোই যাচ্ছে, আর তোমাদের সাথে সব কিছুই কিন্তু আমি শেয়ার করতে পারছি। তো এই দেখো, মোটামুটি কথা বলতে বলতে আমার ঘর মোছাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু বারান্দাটা মুছবো। আর মায়ের ঘর আর দিদির ঘর তো দিদি সকালেই মুছে নিয়েছে। আর আমার যেহেতু বললাম না স্কুল থেকে আসতে একটু লেট হয়ে যায়, তো ওই জন্য এমনিতে আমি আমার ঘরটা আর বারান্দা এরকমই মুছি আর কি, যেটুকু পড়ে থাকে সেটুকুই করি। তো চলো, ঘর মোছা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো নিয়ে যাব পুকুরে জামা কাপড়গুলো কাচবো। কারণ কি বলো তো, অল্প জামা কাপড় আছে, তো ওই জন্য মেশিনে দেবো না। মেশিনে দিলে কি অনেকটা জামা কাপড় দিলে তাহলে ভালো হয়। তো ওই জন্য শাড়ি আছে, শাড়ি আমি মানে মেশিনে কাচি না, তো ওই জন্যই ওইগুলো পুকুরে কেচে নেবো। তো চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখন মোটামুটি ঘর ফর পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখো, এইগুলো শুধু নর্মালি আছে। আর এই দেখো, মোটামুটি খাট পরিষ্কার করেই দিয়েছি। এই ব্যাগটা শুধু নামিয়ে দিলেই হয়ে যাবে, পরিষ্কারই আছে, কত পরিষ্কার করেই নিয়েছি। আর এই দেখো, এইটাকে যতবারই পরিষ্কার করবো না কেন পরিষ্কার হবে না, তবু ওই দেখো সেই কাপড়টাকে এলোছেলো করে রেখেছে। আর এখন বাইরে রয়েছে অনেক জামা কাপড়, এখন ঘাটে গিয়ে সেগুলো কাচবো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। তো এই দেখো, এই শাড়িটা আমি পরেছিলাম পয়লা বৈশাখের দিন, আর পয়লা বৈশাখের দিনের থেকে প্রায় পরে আছে। কি বলো তো, মামামের শরীরটা একদম ভালো ছিল না, তো ওই জন্য আর জামা কাপড়ও কাচিনি। শাড়িটা পরেছিল, এমনি নর্মালি যেগুলো রোজগারের থাকে সেইগুলো কাচা হয়ে গেছিলো, কিন্তু শাড়িটা আর কাচা হয়নি। তো ওই জন্য শাড়িটা ভাবলাম যে ছুটি আছে, মানে স্কুলেও যায়নি আর যেহেতু রান্নাও নেই, তাই জন্যই এগুলো সব কেচে নেবো। তো এই দেখো, এখন ঘাটে চলে এসেছি, এইগুলো কাচবো আর স্নান করে একেবারে উঠে চলে যাবো। তো চলো স্নান টান করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো, এখন মামামকে খাওয়াতে এসেছি, মানে খাওয়াচ্ছিলাম, আর মামাম তার মধ্যে এই যে মোবাইল চালিয়ে আর এখন নাচতে শুরু করে দিয়েছে। বলছে একটুখানি নেচে নি, দাঁড়াও তারপরে খাবো। তো এই দেখো, এখন আমরা স্নান টান করে তখন জামা কাপড় কেচেছি, জামা কাপড় কাচাকুচি করে স্নান করে খেয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে খিদে পাচ্ছিল, আমি আর পাপা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তো এখন একটু রেস্ট নিয়ে নেবো। আর জামা কাপড়গুলো কেচেছি, এখন না প্রচণ্ড গরম, তো ওই জন্য বাইরে আর যাইনি, জামা কাপড়গুলো তুলতে হবে। তো ভাবছি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলবো। এখন মামামকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর এই দেখো, ওর ঘুমও পেয়ে গেছে, শুয়ে পড়ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। বলে এখন হ্যাঁ না, বলে এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে নেবো, একটুখানি ঘুমাবো, পাপা ঘুমাবে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর জামা কাপড়গুলোও তুলবো, দেরি আছে, বাইরে প্রচুর রোদ। ঠিক আছে, পাপা ঘুমায়নি, পাপা এখন নাচছে। পাপা দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে গেছিলাম। তো দেখো, মা সন্ধে দিচ্ছে, বাইরে আওয়াজ পাচ্ছ। আর এই দেখো জামা কাপড় কী হয়েছে বলো তো, আজকে তুলিনি, মানে এত ঘুম ধরে গেছিলো। তো এই দেখো, সবে সকালবেলা এটাকে পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছো। এখন সব এই যে শাড়ি ফাড়ি সব মা এখন এসে ইটার মধ্যে দিয়ে গেছে, আবার এগুলো গুছাতে হবে। তো যাই হোক চলো, আর আজকে আমাদের বাড়িতে একটু রান্নাবান্না আছে, সন্ধেবেলা রান্না করব, চিকেন হবে। তো চলো সেগুলো আগে কাটাকুটি করে নিই, আদা রসুন ছাড়াতে হবে, রান্নাঘরের কাজগুলো সেরে নিই, চলো। তো এই দেখো, এখন ঘরে চলে এসেছি, মানে বাইরে এত গরম, ওই জন্য না বাইরে আর বসতেই পারিনি। তো এই দেখো, এখন বাড়িতে বললাম যে এটা চিকেন হবে,
তো তার জন্য এই মানে আদা রসুনগুলো কেটে নিচ্ছি, আর পেঁয়াজটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে তাহলে কাটার সময় অতটা চোখে ঝাঁঝ লাগবে না। তো তার জন্য এটা জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এখন ঘরের মধ্যে বসে এগুলো সব কেটে নেব, তারপর রান্নাটা হবে বাইরে, মানে হচ্ছে উনুনে হবে, কারণ গ্যাসে তো মাংস হয় না, তোমরা জানোই, আমার ব্লগ দেখেইছো। তো চলো আগে এগুলো ঝটপট করে কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও একটু দেখাই বেশি চলছে, আমি একটু দেখাই। আমি এখানে আলু কাটতে বসেছি, দাদু ঠাম্মা ঝগড়া করছে, তার কারণে এই ছুরিটা এইরকম। আর কাকিমণি আমাদেরকে অজস্র কাটাচ্ছে পেঁয়াজ কাটার পর। আমি কেন বললাম? তো ওই দেখো এখন ওই মানে পেঁয়াজ আদা রসুন ওগুলো আলু ফালু সব রেডি করে দিয়েছি, মশলা টশলা বাবাকে। তো তারপরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য সকালবেলার একটু আলু চচ্চড়ি ছিল, আর সেটাই ভাবলাম মুড়ি দিয়ে খেয়ে নিই। ফার্স্টে ভাবছিলাম যে একটু ম্যাগি করে খাবো, তারপর ভাবলাম যে যেহেতু চিকেন হবে তো একটুখানি গাটা কিরম গুলিয়ে ওঠে, ভালো লাগে না, তো ওই জন্য ভাবলাম না একটু মুড়ি খেয়ে নিলে তাহলে হালকা পেটে থাকবে, মুড়িটা কোনো প্রবলেম হবে না। তো ওই জন্য ওই আলুর তরকারি আর মুড়ি খাচ্ছিলাম। একটু মুড়ি খাই। তো ওইদিকে বাবা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, মানে উনুনে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে বাইরে বাবা আর মা পুচকুও রয়েছে, ওরা তিনজন মিলেই বাইরে রয়েছে। আর এই যে বাবা এখন মানে তরকারি বসিয়ে দিয়েছে, আলু ভাজছে আর কি মাংসর। আর এই দেখো আমাদের এখানে লঙ্কা গাছ রয়েছে, তো তোমাদের সকালবেলা দেখাবো আমাদের এই লঙ্কা গাছে আবার লঙ্কাও হয়েছে। আর মামাম ওই গাছের ওখানটাতেই খেলছে। আর এই দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তো মশলা করে পুরো রেডি করেই দিয়েছিলাম। তো বাবাই চিকেনটা করবে, আর নর্মালি আমাদের বাড়িতে তো চিকেন হলে বাবাই করে, অন্য কেউ করে না, কারণ বাবা এত ভালো চিকেন করে বলার মতো না। মানে পাড়ার সবার মধ্যে আমাদের বাড়িতেই মানে বাবাই ভালো রান্না করে চিকেনটা। পাড়ার কারোর বাড়িতে কিছু হলে কিন্তু বাবাই যায় জানো তো রান্না করতে, বিশেষ করে মাংস টাংস হলে বা কোনো অনুষ্ঠান কিছু হলে কারোর বাড়িতে, তো বাবাকেই ডেকে নিয়ে যায় যে মানে তুমি চিকেনটা করে দেবে, এরকম একটা ব্যাপার। তো চলো চিকেনটা দেখো আগে কষানো হলে দেখাচ্ছি। এই দেখো এখন চিকেনটা কষানো হচ্ছে, তো হলেই মোটামুটি খেতে বসে পড়বো। তো এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো দেখলেই ভালো করে আমরা খাওয়া দাওয়া করেছি। আজকে কি হয়েছে বাবা বলে দাও আমাদের। আজকে খাওয়া হয়ে যাচ্ছে। হেই কি কি হয়েছিল আমাদের আজকে বলো। চিকেন, আজকে চিকেন হয়েছিল আমাদের খাওয়া দাওয়া। চিকেন হয়েছিল আর সবাই ভাত খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা তো দেখলে আমি সারাদিন কি করছি না করছি। সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দাও আর লাইক সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই। তো আজকের ওর শরীরটাও একটু ভালো আছে, তোমরা দেখতেই পাচ্ছ একটু কথা বলছে। আগে তো একদম কথাই বলছিল না, উঠছিলই না। তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। পরের দিন আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।